হ্যালো ফ্রেন্ডস, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো অনেকদিন বাড়িতে বসে বসে ভালো লাগছিলো না, তাই ভাবছিলাম যে একটু ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব। তো তাই জন্য যেই ভাবা সেই কাজ, তো চলে গেলাম। তো প্রথমে নিশানের মা কালীর মন্দির থেকে ঘুরে তারপর আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। তো আমরা চলেও এসেছি। তো মন্দিরের কাজ হচ্ছিলো এদিকে, আর মানে পুরো ফাঁকাই ছিল, কেউই ছিল না। আমরা দুপুর টাইমে গিয়েছিলাম, তো ঠাকুরের গেট বন্ধও করে দিয়েছিল। তো তাই জন্য আমরা বসেছিলাম, 3টের সময় খুলবে ওই জন্য। আর মন্দিরটা প্রচুর বড় ছিল, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তারপরে এদিকে সবাই তিলক নিচ্ছিল। তো আর মেহু তো প্রচুর নড়ছিল তিলক নেওয়ার সময়। দেখো তোমরা কি করে নড়ছিল, ওকে দিতেই পারছিল না, তারপরে কোনো রকমে দিয়েছে। এক সাইডে তো ওঠেই নি, তো দিল ওকে। আরও বাড়িতে প্রচুর কান্না করে, আবার বেড়াতে গেলেও প্রচুর কান্না করে, মানে কারো বাড়িতেও বেড়াতে যাবে না, ঘুরতে গেলেও চুপ। আর মন্দিরে গিয়ে সেদিন তো শুয়ে বসে এত হাসাহাসি করেছে, মানে একটুও কান্না করেনি, কিন্তু আসার সময়ই ওর মন খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। তো তারপরে 3টে বেজে গিয়েছিল, ঘন্টা বাজালো প্রথমে। তো তারপরে গেটগুলো খুলে দিল, দুই সাইডের ঠাকুরের গেটগুলো আগে খুলেছিল। তো ওই সাইডের ঠাকুরগুলোকে আমরা প্রণাম করে দেখে নিলাম। তো তারপরে এই যে রাধা আর কৃষ্ণর ঠাকুর, অনেক ঠাকুর ছিল, আমি অত চিনি না। গোপাল ঠাকুরও ছিল, মানে আমি নাম যাই না। তো খুবই ভালো লাগছিলো, আমার আসতেই ইচ্ছা করছিল না, মেহুরও আসতে ইচ্ছা করছিল, আমাদের কারোরই আসার ইচ্ছা করছিল না। তো আমরা দেখলাম ঠাকুর দেখে, তারপর আমরা চলে আসছিলাম। এই যে আমরা এখন বেরিয়ে যাব, তো সবাই টাটা করে দিচ্ছিল। সবাই টাটা টাটা করে আমরা বেরিয়ে গেলাম। তো এদিকে রথগুলো ছিল, তাই আমি দেখছিলাম রথগুলো তো প্রচুর বড়, খুবই ভালো লাগছিলো। কিন্তু রথের সময় তো যেতে পারবো না, মেহু ছোট, প্রচুর ভিড় হয়। তো আমরা টোটো নিয়ে গিয়েছিলাম। তো এদিকে আমরা টোটোতে উঠে গিয়েছি, আর মেহু কি করে মালা খাচ্ছিল দেখো তোমরা। তো আমরা তারপরে আসছিলাম। তো এদিকে হট করে প্রচুর মেঘ করেছিল, মেঘ হতে হতেই এত জোরে বৃষ্টি হলো। তো বৃষ্টিটা ভালোই লাগছিলো, কিন্তু মেহু ছোট যেহেতু, টোটোতে করে গিয়েছিলাম, বৃষ্টির জল ঢুকছিল, তাই জন্য মা মেহুকে ভালো মতো ঢেকে নিয়েছিল। তো তারপরে যে এদিকে আমরা যাচ্ছিলাম, তো আমরা তো পুরো ভিজে গিয়েছিলাম। তো মেহুকে দিকে ঢেকে নিয়েছিল। কাকি বলছে যে আমিও ভিজে গিয়েছি, মাঝখানে বসেছি তবুও। তো সবাই আমরা ভিজে গেছিলাম, কিন্তু সব থেকে বেশি আমি ভিজে গিয়েছিলাম। আমি মনে হচ্ছিলো যে আমি পুরো স্নান করে নিয়েছি। তো তারপরে আমরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সবাই, তারপরে এই যে মেহুকে কাকি নিচ্ছিল কোলে। তো আমার অবস্থা দেখো একদমই খারাপ। তো দেখা হচ্ছে নেক্সট